আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমি তান্নি, ঢাকা থেকে বলছি। আজকের ব্লগটা ছিল ফ্রাইডের ব্লগ। তো কেন যেন এবার ব্লগ দিতে আমার খুবই লেট হয়ে যাচ্ছে। কোনো না কোনো সময় দেখা যায় ভয়েস দিব, তখন দেখা যায় বাচ্চারা খুব বেশি কিচিরমিচির করছে, নয়তো বাইরে থেকে কোনো সাউন্ড আসছে। যাই হোক, আমরা শুক্রবার দিন প্রায় ম্যাক্সিমাম টাইমে বাইরে যাই ঘুরতে। তো দুপুরবেলা আর কোনো ক্লিপ আর রেকর্ড করিনি। আমি বিকালবেলার দিকে আমরা বের হয়েছি। বিকাল না, বলতে গেলে একদম ৩টা বা ২:৩০ এরকম টাইমে আমাদের বের হওয়া হয়েছে। রেডি হতে হতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাচ্ছি যমুনা ফিউচার পার্কে বাচ্চাদের নিয়ে আজকে। ওইখানে হয়তো আমরা লাঞ্চটা করে নেব, আর সেই সাথে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা যেটা হয় আর কি, বাচ্চাদের বন্ধের দিনগুলোতে খুব বেশি এনজয় করতে চায় ওরা। অনেকেই বলেছেন আপু কেন এত লেট করে ভিডিও দেন, অনেকে বলেন কেন ভিডিও দেন না আপু আগের মতো। জানি না, আমার ঘরেই হয়তো এরকম বাচ্চারা চিল্লাচিল্লি করে কিনা, বাচ্চাদের চিল্লাচিল্লির জন্য এডিট করতে প্রবলেম হয়ে যায়। আর আমার মেয়েকে ছেলেকে সম্পূর্ণ দেখার দায়িত্ব কিন্তু সারাদিন আমার উপরেই থাকে। তো দেখা যায় আসলে ওদেরকে মেনটেন করে স্কুলের পড়াশোনা সব কিছু করে আমি কেন জানি আমি ব্লগগুলো দিতে লেট করে ফেলতেছি। আর সেই সাথে বন্ধের দিনগুলোতে যে আমি একটু রেকর্ড করব, দেখা যায় ওই দিন আমি বাইরে চলে যাই আর এডিট করতে আর সময় পাই না। যাই হোক, আসলে সরি আপুরা যারা ওয়েট করেন। আর এইখানে দেখেন ঘরের জিনিস, মানে ঘরে জিনিসপত্র, আমার তো দেখা যায় কিচেনের জিনিসপত্র, ঘরে সাজানো জিনিসপত্র দেখলেই যেন কেমন কেমন করে। আসলে কি বলবো, জীবন হলো কাজের জায়গা, কাজ করার জায়গা। যে যত কাজ করবে তার জীবন তত সুন্দর। যে কাজটাকে ভালোবাসেন, যে কাজটা করে যান, তাহলে আপনার যে সুখী আর কেউ হবে না। আমি সেটাই করার চেষ্টা করি। আমার কাজ আমি ভালোবাসি, সে কারণেই হয়তো বা বেঁচে আছি। আমি যতটুকু সময় পাই আমার কাজকে সময় দিই, ঘরকে সময় দিই। আর বিশেষ করে আমি সংসারটাকে অনেক ভালোবাসি, সংসারকেই কিন্তু বেশি সময় দিই। আসলে আ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কতটা সুখী? আমি বলব আলহামদুলিল্লাহ। কারণ আমার বাবা সবসময় বলতেন যে, "সবসময় কম চাইবে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমার চাওয়া পূরণ হবে। হতাশ হবে না।" সেটা মানার চেষ্টা করি আমি। বাচ্চারা তো অনেক এনজয় করছে যমুনা ফিউচার পার্কের এই কিডস জোনটা, কিন্তু আমার মেয়ে অনেক আগেও এসেছে, তখন আমার ছেলে আসলে পৃথিবীতে আসেনি। তো আমার ছেলেকে নিয়ে এখানে ফার্স্ট টাইম আসা, আর আমার মেয়ে এখানে 2 বার ঘুরতে অলরেডি ঘোরা শেষ, 3 নাম্বার আবার সে ঘুরতে এসেছে। আর এই জায়গাগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমি বলবো অনেক অনেক ভালো। এই জন্যই আমি আসলে শেয়ার করেছি। ব্লগ মানে এই না যে ব্লগে আমরা সবসময় রান্নাবাড়াই দেখাবো, ঘর গুছানো দেখাবো। আমার কাছে মনে হয়েছে এটাও একটা ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের তো আমরা অনেক জায়গায় প্লে জোনগুলোতে নিয়ে যাই, তো টাকা তো এমনিতেই খরচ হয়। তো ট্রাই করবেন এইসব জায়গাগুলোতে নিয়ে আসতে। আর এগুলো ঘোরাঘুরি করতে আমরা অলরেডি হাংরি। বাচ্চারা তো মানে তেমন কিছু খেতে চায় না, তো বাইরে আসলে একটু চিকেন ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই এগুলোই ওরা খায়। আর আমার ছেলে তো কিছুই খেতে চায় না। যাই হোক, একটু ট্রাই করছে ওর বাবা ওকে খাওয়ানোর জন্য, আর আমার মেয়ে বসেই আছে স্পুন হাতে নিয়ে। আমি শুরু করব, আমার হাজব্যান্ডের খাবারটা এখনও আসেনি, তো ওর জন্যই একটু আমি বসে আছি। এই তো তার মজাদার বিরিয়ানি চলে এসেছে। এটার নাম জানি কী ছিল, ওনাদের স্পেশাল ছিল, তো এটা খাচ্ছি। আর এই তো আমার পছন্দের পছন্দের এটার নামটা ভুলে গিয়েছি, এটা একটা নাম আছে। তো এটা খেতে চলে গিয়েছিলাম আমরা গুলশানে। তো অনেক ইয়াম্মি ছিল আর খুব ভালো লেগেছে। আর আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, রিয়েলি এটা অনেক ইয়াম্মি। আর এটার নামটা কি যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন, আমি না ভুলে গিয়েছিলাম।
তাকদীর খুবই আশ্চর্যকর জিনিস। আপনি যতভাবেই জীবনকে সাজানোর চেষ্টা করেন না কেন, তাকদীরে ঝড়ো হাওয়া থাকলে বইবেই, সব লণ্ডভণ্ড করে দিবে। অথবা আপনি যতই এলোমেলো থাকেন না কেন, তাকদীরে বসন্ত থাকলে ফুলে ভরা বসন্ত আসবেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্টস অবশ্যই করবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।